উনি যে প্র্যাকটিক্যালি কোন একটা দলের নেত্রী শুধু ছিলেন না, দেশনেত্রী যে তিনি ছিলেন, ওনার এই ঐতিহাসিক জানাজা সেটা প্রমাণ করে। রাজনীতিতে সকলকে নিয়ে সকলের চিন্তা মতকে ধারণ করে চলার একটা উদার মানসিক অবস্থায় তিনি কিন্তু এই জাতির নেতৃত্ব দিয়েছিলেন। খুব সংক্ষেপে আজকের এই নাগরিক সভার আয়োজন করে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি উত্তরণের তিনি সূচনা করে জাতিকে চিরদিনের জন্য কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন। যিনি বছরের শেষ দিনে যাকে আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে বিদায় জানিয়েছি, তার স্মরণে আজকে এই শোক সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি আবারও এই মিউজিকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমরা উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। আমারও সৌভাগ্য, দাওয়াত আমি আগেই পেয়েছিলাম ইউনিয়নের পক্ষ থেকে, কিন্তু সকাল 10টায় আমার ঢাকায় মিটিং ছিল, আমি রওনা দিয়েছিলাম। পদ্মা সেতু থেকে আমি ব্যাক করেছি, মিটিংটা শিফট হওয়ার সুযোগে আমি আবার ব্যাক করেছি অন্য প্রোগ্রামের কারণে। তো আমি মনে করি এটা আমার জন্য আল্লাহ তাআলার খাস রহমত যে এখানে আমার উপস্থিত হওয়ার একটা সুযোগ তিনি দিয়েছেন। দুইটা কথা খুব সংক্ষেপে বলি, যেহেতু আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি। প্রথম কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলে মানুষের মধ্যে অনেক সময় অহংকার, দাম্ভিকতা, ধৃষ্টতা অনেক কিছু দেখা যায়, যা আমরা নির্লজ্জভাবে লজ্জিত হয়ে প্রতিহিংসার আগুনে যিনি জ্বলতেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনি কিভাবে অপমানজনকভাবে দেশ থেকে বিদায় নিয়েছেন, প্রধানমন্ত্রীত্বের কর্তৃত্ববাদী শাসন আর অহংকার, তার দিকে তাকালে আমরা উদাহরণ পাই। ঠিক বেগম খালেদা জিয়া দেশ শাসনকালে হোক আর দল পরিচালনায় হোক, তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল সাদাসিধে জীবনের অধিকারী, সকলকে নিয়ে চলার মতো, অ্যাকোমোডেশন করে চলার মতো উদার মনের একজন অধিকারী নেত্রী। তার মধ্যে আলটিমেটলি কখনো কিন্তু দাম্ভিকতা এবং ক্ষমতার যে দম্ভ অহংকার কখনো দেখা যায়। ভিন্ন মতের প্রতি তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার খুব ক্ষুদ্র অভিজ্ঞতা বেগম খালেদা জিয়ার সঙ্গে, সংসদ সদস্য হবার আগেই ব্যক্তিগতভাবে উনি আমাকে নাম ধরে ডাকতেন, চিনতেন, অত্যন্ত স্নেহ করতেন। আমি খুব বিস্মিত হতাম যে আমি তো অন্য দলের লোক। নির্বাচনের আগে তিনি এদিকে আসলেন, আমি নির্বাচনে বিজয়ী হলাম 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে। সংসদ ভবনে আমি যখন প্রথম নির্বাচিতরা রেজিস্টার খাতায় স্বাক্ষর করে ওখানে শপথের অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু ফর্মালিটিস থাকে, তো আমি বললাম 300 জন এমপি নির্বাচিত হয়েছে, ওনার দলেই তো অনেক এমপি, আমি একটা দলের লোক, বয়সে একেবারে নবীন। দূর থেকে আমাকে ডাক দিয়েছেন যে পরার সাহেব কেমন আছেন, কাছে আসেন। উনি এবং প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বসা ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী সাহেব পাশে বসা ছিলেন। সেদিন থেকে আমার ওনার প্রতি এতটা শ্রদ্ধা বেড়েছে যে ওনার তো আমার নাম জানবার কথা না। এটা হচ্ছে যে রাজনীতিতে সকলকে নিয়ে সকলের চিন্তা মতকে ধারণ করে চলার একটা উদার মানসিক অবস্থায় তিনি কিন্তু এই জাতির নেতৃত্ব দিয়েছিলেন। দলের লোকদের স্মরণ রাখা কোনো বৈচিত্র্যের কিছু না। আমি ভিন্ন একটা দলের খুবই নবীন সদস্য, আমাকে উনি যে এতটা স্মরণ করেছেন। সংসদীয় জীবনে অনেক কাজের জন্য ম্যাডামের কাছে আমি গিয়েছি, খুলনার সমস্যার জন্য, কলকারখানা বন্ধ ইত্যাদি প্রস্তাব দিলে ম্যাডাম একটা মিটিং এর আয়োজন করেন, আমরা খুলনার এমপিরা আপনার সঙ্গে দেখা করি। মেয়র তৈবুর রহমান সাহেব ছিলেন, নবী ভাই ছিলেন, মরহুম আশরাফ ভাই ছিলেন, সবাইকে নিয়ে উনি সময় দিলেন। ওনার দপ্তরে আমরা মিটিং করেছি। উনি তাৎক্ষণিকভাবে পাটকলগুলো চালু করার একটা উদ্যোগ নিলেন, কিছু অর্থ বরাদ্দ করলেন, বকেয়া বেতন মজুরি পরিশোধ করলেন। আরো অনেক ইস্যুতে, সন্ত্রাস দমনে আমাদের এলাকায় উনি যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন। সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ খুলনাবাসী। এবং দেখেন, খুলনার উন্নয়নে কিন্তু উনি যতদিন প্রধানমন্ত্রী ছিলেন, 2 বার তো ফুল ফ্লেজেড প্রধানমন্ত্রী ছিলেন। আমরা খুলনাবাসী ওনাকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। তো আমি খুব সংক্ষেপ বলবো যে উনি এগুলো দিয়ে মানুষকে আপন করে যে গিয়েছেন, উনি যে প্র্যাকটিক্যালি কোন একটা দলের নেত্রী শুধু ছিলেন না, দেশনেত্রী যে তিনি ছিলেন, ওনার এই ঐতিহাসিক জানাজা সেটা প্রমাণ করেছে।